আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে ২৬ রমজান। তো আমাদের এখানে মানে ইফতার আর দোয়ার আয়োজন করা হয়েছে। তো এখন কিছু রান্না করছি আর কি, মুরগির মাংস এখানে রান্না করতেছি। তো ইফতারের জন্য হচ্ছে বিরিয়ানির আয়োজন হচ্ছে, আর ফল ফ্রুটস এগুলো আয়োজন করা হয়েছে। তো এখানে আমার শ্বশুর খাবে, সেজন্য আমার শ্বশুর আবার বিরিয়ানি পছন্দ করে না, তার জন্য আবার আম, মুরগির মাংস রান্না করতেছি। তো এখানে আবার হচ্ছে এই করব, লইটা শুটকি ভুনা করব। তো এটা হচ্ছে বিকাল বেলা, আর রান্না বসাইছিলাম তখন। তো এখানে বিরিয়ানির জন্য গরুর মাংস আনা হয়েছে। আসলে আমার মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, তো সেই কারণে ওর জন্য দোয়া করানো হবে, প্লাস ওর কিছু স্কুলের টিচার, ওর বান্ধবী ওরা আসবে। তো ছোটোখাটো করে একটা ইফতারির আয়োজন করা হয়েছে আর কি। তো এখানে কিছু ফল ফ্রুটস আছে, এখানে গরুর মাংস, আর হচ্ছে শুকনো কিছু বাজার। তো এই তো তো একটু পরে রান্না বসানো হবে, ইফতারির জন্য বিরিয়ানি রান্না করা হবে এই আর কি। তো একটা তরমুজ নিয়ে আসছিল মাহাদির বাবা, তো তরমুজ মাহাদি খাবে। মাশাল্লাহ ভালো লাল হয়েছে অনেক। এই তো মাহাদি খাচ্ছে। আসলে এটা এডিটিং করা হয়েছে, ভিডিওটা আপলোড করা হবে ঈদের পরে। আসলে সময়ের অভাবে টাইম হয় নাই, সময় করে হয় নাই যে ভিডিও আপলোড দিব এই আর কি। তো এই তো তরমুজটা অনেক বড় ছিল, আর ভিতরে অনেক লাল ছিল, অনেক মিষ্টি হয়েছে। এখন খাবে। তো এখানে আবার ওই যে লইটা শুটকি, চিংড়ি মাছ দিয়ে লইটা শুটকিটা ভুনা করতেছিলাম। এটা অনেক ভাল লাগে, অনেক খাইতে অনেক ভাল লাগে এভাবে ভুনা যদি করা হয়। লইটা শুটকি, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ একসাথে দিয়ে এটা ভুনা করা হয়েছে। তো বাহিরে অনেক রোদ্র ছিল যখন রান্না বসেছিলাম আর কি। তো মেহমান যেহেতু সন্ধ্যার দিকে আসবে, ভাবলাম এগুলি তাড়াতাড়ি রান্না করে রাখি, পরে যখন সবাই আসবে তখন আর মানে সময় পাবো না। তো আগে থেকে রান্না বান্না বসে দিছি। তো ওইখানে আবার বাবুর্চি আনা হয়েছে, মানুষ ছিল মোটামুটি অনেকই। তো এজন্যে ভাবলাম একটা বাবুর্চি নিয়ে আসি, বাবুর্চি দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করাবো। এখন মেহমানদের জন্য আয়োজন। তো এখানে হচ্ছে করবে, বিরিয়ানিটা রান্না করবে। তো এখানে আবার ওই যে আনারস কেটে রাখছে মাহাদি বাবা। তো এখানে বিরিয়ানিটা বসাইছে, বিরিয়ানিটাতে মশলা অ্যাড করতেছে, আদা রসুন দিল, পেঁয়াজ, বাদাম বাটা, তারপরে হচ্ছে টক দই, তারপরে হচ্ছে এই যা যা লাগে বিরিয়ানি রান্না করতে আর কি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করতেছে। আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, বাবুর্চির হাতে রান্নাটা অনেক মজা হয়েছে। সবাই খেয়েও বলছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে মশলাটা কষানো হইতেছে। এই তো কষানো হচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে মাংসটা ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিবে। এই তো। আর এখন একটু
মানে লাল মরিচের গুঁড়ো মরিচ দিয়ে দিল। আসলে এটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে যদি একটু লাল মরিচ দেওয়া হয় আর কি, গুঁড়া মরিচটা দেওয়া হয়, তাহলে ফ্লেভার মানে স্বাদটা অন্যরকম আসে, ভালো লাগে খেতে। যাই হোক, এখন মশলাটা কষানো হচ্ছে। তো এখন হচ্ছে দিয়ে দিল গরুর মাংস, ধুয়ে রাখা গরুর মাংস। তো এটাকে ভালো করে কষিয়ে রান্না করে পরে বিরিয়ানির চালটা দিয়ে রান্না করা হবে। আসলে সবাই আপনারা জানেন, করেন, তবে একটু শেয়ার করলাম এই আর কি। তো এই তো রান্না করতেছে। মানুষ ছিল প্রায় 40-45 জনের মতো। তো সবার জন্য ফল ফ্রুট আর হচ্ছে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। তো এখন দিয়ে দিল দুধ, সরি এটা টক দই ছিল। তো এই তো তো এখানে আনারসগুলো কেটে রাখতেছে আগে থেকে। তো এখানে গরুর মাংস কষানো হচ্ছে, হয়ে যাবে একটু পর। কালারটা অনেক সুন্দর আসছে। বাবুর্চিরা হচ্ছে শসা লেবু সালাদগুলি কেটে কুটে রাখতেছে। এই তো আনারসটাও খুব ভালো কাটতে পারে, মানে আনারসের ভিতরে ইটা থাকে না। ওখানে রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে আমার মেয়ে বান্ধবীরা আসছিল বাসায়, ওরাও আমাদের হাতে হাতে কাজ করে দিচ্ছে। ওরাও ইফতারিগুলি প্লেটে প্লেটে সাজাচ্ছে। তো স্কুলের ম্যাম ছিল, ও বান্ধবীরা ছিল। তার কিছু আগে তো ওখানে আরো মানুষ ছিল।